হ্যালো, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো এই ভিডিওতে কার্বন ফুটপ্রিন্ট কী এবং কার্বন ফুটপ্রিন্ট কোথা থেকে উৎপন্ন হয় এবং পরিবেশে কীভাবে ছাড়া হয়। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কার্বন ফুটপ্রিন্ট। Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. ফুটপ্রিন্ট শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। অন্যভাবে বললে এটি মানুষের দ্বারা পরিবেশের ওপর প্রভাব পরিমাপ করে। কী অনুপাতে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হয় তা ভিত্তি করে একটি পরিমাপ করা হয় এবং একক হিসাবে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আমেরিকার যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির মাধ্যমে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ গড়ে বছরে 15.5 টন, সবচেয়ে বেশি। ভারতে একজন ব্যক্তির মাধ্যমে গড়ে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ 2.6 টন। রাশিয়া একজন ব্যক্তির মাধ্যমে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ গড়ে বছরে 12.5 টন এবং চীনে একজন ব্যক্তির মাধ্যমে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ গড়ে বছরে 8.1 টন করে থাকে। ফুটপ্রিন্ট পায়ের ছাপকে দেখানো হয়েছে। এর মানে এই নয় যে মানুষের পায়ের কারণে ফুটপ্রিন্ট হয়, মানে আমাদের কাজের দ্বারা পরিবেশের কার্বন ছাড়ি। আমাদের সেই সকল কাজকে দ্বারা যে পরিবেশের কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। আপনার দ্বারা যত বেশি কার্বন ডাই অক্সাইড ছাড়া হবে, আপনার তত বেশি ফুটপ্রিন্ট হবে। আমরা হয়তো ভাবছি কার্বন শুধু কি গাড়ি থেকেই উৎপন্ন হয়। আমরা যে গাড়িটিতে তেল ব্যবহার করছি তা ভূগর্ভ থেকে উত্তোলন করা থেকে এবং পরিশোধন করা পর্যন্ত, তেল পাম্প পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ কার্বন পরিবেশে নির্গত হয়, এছাড়া যে গাড়িটি চালাচ্ছেন আপনারা, সেই গাড়িটি তৈরি করতে যে পরিমাণ কার্বন উৎপন্ন হয়, এটাই কার্বন ফুটপ্রিন্ট। এর ফলে প্রত্যেকেই আমরা কার্বন ফুটপ্রিন্টের সাথে জড়িত। কেউ টেক্সটাইল ফ্যাক্টরিতে জব করছি, কেউ গাড়ির গ্যারেজে কাজ করছি, কেউ তেল পাম্পে কাজ করছি। একটি গার্মেন্টস প্রোডাক্ট তৈরিতে কোথায় কোথায় কার্বন ফুটপ্রিন্ট পরিবেশে নির্গত হয় তা আমরা জেনে নেব। তুলা উৎপাদন করতে নিশ্চয়ই এনার্জি ব্যবহার করা হয়েছে, পানি অথবা ট্রাক্টর। এখানে হয়তো তেল ব্যবহার করা হয়েছে, তার মানে এখানেও কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ আছে। তুলা তৈরিতে, জমি চাষ করতে, পানি দিতে যে এনার্জি ব্যবহার হয়, ওটাই কার্বন ফুটপ্রিন্ট। তুলা থেকে সুতাতে রূপান্তর করতে যে পরিমাণ এনার্জি ব্যবহার করা হয়েছে, এখানেও কার্বন ফুটপ্রিন্ট আছে। এক কথায়, যেখানে যন্ত্রচালিত মেশিন, ইলেকট্রিসিটি অথবা গ্যাস চালিত, সেখানেই কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ আছে। সুতাগুলো চায়না, পাকিস্তান, ভারত থেকে ফ্যাক্টরি পর্যন্ত আনতে কোনো না কোনো যানবাহন ব্যবহার করা হয়েছে, যেমন জাহাজ, ট্রাক, বিমান মাধ্যমে আনা হয়েছে। এখানে নিশ্চয়ই এনার্জি ব্যবহার করা হয়েছে, এখানেও কার্বন ফুটপ্রিন্ট আছে। সুতাকে বাইরের পছন্দ মতো রং করা হয়ে থাকে ডাইং মেশিনের মাধ্যমে। এখানে মেশিনগুলোতে বিদ্যুতের মাধ্যমে চলে থাকে। একটি ফ্যাক্টরিতে কয়েকটি ধাপে বাইরের চাহিদা মতো প্রোডাক্ট হয়ে থাকে, তার মানে এখানেও কার্বন ফুটপ্রিন্ট আছে। উইন্ডিং সেকশন, ডাইং সেকশন এবং ফিনিশিং, গার্মেন্ট সেকশন এবং ফিনিশিং সেকশন এবং হচ্ছে শিপমেন্ট। বাইরের সুতা শুরু থেকে এবং শিপমেন্ট পর্যন্ত এখানে যে পরিমাণ এনার্জি ব্যবহার হয় বা এই এনার্জি থেকে যে পরিমাণ কার্বন পরিবেশে নির্গত করা হয়, ওটাই কার্বন ফুটপ্রিন্ট। এক কথায়, একটি গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতে শুরু থেকে প্রোডাক্ট সেল দেওয়া পর্যন্ত যে পরিমাণ এনার্জি ব্যবহার হয় বা পরিমাণ এনার্জি থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছাড়া হয়, ওটাই কার্বন ফুটপ্রিন্ট। যদি আমি সহজ কথায় বলি, যেমন সকালে আমরা ঘুম থেকে উঠে যে ব্রাশটা ব্যবহার করি, সেটার ফুটপ্রিন্ট কত হতে পারে চলুন দেখে নিই। ব্রাশটা যে কারখানায় তৈরি, সেটা
জীবাশ্ম জ্বালানি দ্বারা চালিত, যেমন জেনারেটর, বয়লার বা ইলেকট্রিসিটি। এছাড়া ওই ব্রাশটা হয়তো ঢাকা শহরের কোনো এক কারখানায় তৈরি হয়েছে। ওই ব্রাশটা আমাদের কাছাকাছি পৌঁছাতে নিশ্চয়ই কোনো না কোনো যানবাহন ব্যবহার করা হয়েছে, যেমন হতে পারে ট্রাক, রেল, বাস, বিমান এর মাধ্যমে। তাহলে বাস, ট্রাক, রেল, বিমান পরিবেশের কার্বন উৎপন্ন করে। এমনকি ব্রাশ কিনতে আমরা যে দোকানে গিয়ে কোনো না কোনো যানবাহন ব্যবহার করেছি, তাহলে ব্রাশ আমাদের হাতে পৌঁছাতে যে পরিমাণ কার্বন পরিবেশে নির্গত হলো, সেটাই হলো কার্বন ফুটপ্রিন্ট।